তিনি শাবানা, বাংলাদেশের চলচ্চিত্রের একজন কিংবদন্তি অভিনেত্রী। তিনি বহু বছর অভিনয়ের বাইরে, তবুও তার নামটি এখনও সমানভাবে উচ্চারিত হয়। দেশের প্রথম সারির অভিনেত্রীদের তালিকা করলে এখনও তার নামটি সবার উপরে রাখতে হবে। 1953 সালের 15 জুন শাবানার জন্ম হয় চট্টগ্রামের রাউজান উপজেলার ডাবুয়া গ্রামে। বাবার নাম ফয়েজ চৌধুরী, যিনি একজন টাইপিস্ট ছিলেন। মা ফজিলাতুন্নেসা ছিলেন গৃহিণী। শাবানা ঢাকার গ্যান্ডারিয়া হাই স্কুলে ভর্তি হলেও তার পড়ালেখা ভালো লাগতো না বলে মাত্র 9 বছর বয়সে প্রাতিষ্ঠানিক শিক্ষার ইতি ঘটায়। শাবানার জন্মনাম আফরোজা সুলতানা রত্না, কিন্তু এই নামে চলচ্চিত্র জগতের তেমন কেউই তাকে চেনেন না বা চিনবেনও না। সবার কাছে তিনি শাবানা নামেই পরিচিত। বাংলা চলচ্চিত্রের একটি আজন্ম ব্র্যান্ড এই নামটি। কিন্তু আফরোজা সুলতানা রত্না থেকে তিনি কিভাবে হলেন শাবানা? চলচ্চিত্রকার এহতেসাম ছিলেন অভিনেত্রীর চাচা, বাবার খালাতো ভাই। তার মাধ্যমেই শাবানার চলচ্চিত্রে আগমন ঘটে। 1962 সালে 11 বছর বয়সে অতিরিক্ত শিল্পী হিসেবে তার আত্মপ্রকাশ হয়েছিল রত্না নামে। 1966 সালে উর্দু ছবি চকরিতে রত্না থেকে তিনি হয়ে যান শাবানা। বাবা ফয়েজ চৌধুরী মেয়ে রত্নাকে নিয়ে প্রায়ই এফডিসিতে যেতেন। চলচ্চিত্রকার এহতেসাম তখন নতুন সুর নামে একটি ছবির কাজ করছেন। সেটা ছিল 1961 সালের কথা। একজন শিশু শিল্পী দরকার ছিল সেখানে। শিশু রত্নাকে দেখে এহতেসাম পছন্দ করলেন। এভাবেই নতুন সুর ছবিতে প্রথম অভিনয় শুরু হলো শাবানার। তবে এরও অনেক পরে 1966 সালে চকরি ছবি থেকে তার রত্নার নাম পাল্টে নতুন নাম রাখা হলো শাবানা। শাবানা নামটি দিলেন চলচ্চিত্রকার এহতেসাম নিজেই। নায়িকা হওয়ার আগে শাবানা শিশু অভিনেত্রী হিসেবে তালাশ, সাগর, ভাইয়া ছবিতে অভিনয় করেন। নায়িকা হিসেবে তার অভিনয় শুরু 1966 সালে আবার বনবাস রূপবান ছবিতে। জনপ্রিয়তার শীর্ষে থাকা অবস্থায় 1998 সালে শাবানা চলচ্চিত্র জগৎ থেকে বিদায় নিয়ে স্বামী প্রযোজক ওয়াহিদ সাদিক এবং 3 সন্তানকে নিয়ে আমেরিকায় পাড়ি জমান। বহু বছর ধরে তিনি সেখানকারই বাসিন্দা। দেশে আসেন কালীভদ্রে। তবুও শাবানা নামটি এখন পর্যন্ত দর্শকের মুখে মুখে। এজন্যই শাবানা বাংলাদেশের চলচ্চিত্রে একজন কিংবদন্তি হয়ে থাকবেন আজীবন। বিনোদনের আরও সংবাদ জানতে চোখ রাখুন news24bt.net এর ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে। ধন্যবাদ।